ভাই একটা জিনিস হলো খেয়াল করেন, এত শিক্ষক পাল্টায় কে? আমি যখন প্রথম ছাত্র ছিলাম, মানে ছাত্রর শেষের দিকে, মানে যখন বুঝতে শুরু করছি, তো তখন খুব ফিল করতাম এত হুজুর পাল্টায়। তা আমি তখন মনে মনে ভাবতাম যে আমরা কর্মজীবনে গেলে আর যাই হোক শিক্ষক পাল্টাইব না, শিক্ষকরা এত সুযোগ সুবিধা দিন, না না বলো, সুযোগ সুবিধা দিলেই হয়, উনি এবার পাল্টাইব কেন? মানে শেষের দিকে কি যখন বুঝতে আরম্ভ করছি যে এই যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো এত হুজুর পাল্টায়, এত শিক্ষক পাল্টায়, তো তখন খুব একটা ইচ্ছা ছিল যে এমনভাবে আমরা ডিজাইন করব শিক্ষক যেন না পাল্টায়। কিন্তু এখন এই ৮-১০ বছর আমার অবস্থা এমন যে এই যে দেখেন আপনারা অনেকেই নতুন চিনি না। কারণ কি ভাই? আমরা যদি একটা সঠিক অ্যানালাইসিস করি আসলে মানুষ পাল্টায় কেন? একটা মানুষ হয়তো সে জীবনে অনেক বড় হইতে চায়। সে যেই প্রতিষ্ঠানে আছে এই প্রতিষ্ঠানে থেকে সে মনে করে যে আমি বড় হইতে পারবো না। প্রতিষ্ঠানটা তার বড় হওয়ার বাধা। আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন যে আমরা আপনাদের বড় হওয়ার ক্ষেত্রে সিঁড়ি হব। আমরা বাধা হব না। কি হব না? আমরা আপনাদের সিঁড়ি হব। এই একটা বিষয়। এটা মানে আমার মনে হয়। আরেকটা হইল গিয়া মানুষ পরিবর্তন কেন বুঝি না? যে ওস্তাদ যে আপনি যদি ফ্রেন্ডলি বলেন, মানে আমাদের তো সমস্যার সমাধান লাগবে ভাই, ঠিক না? কি কেন হুজুর? সমাধান লাগবে। আমাদের মাদ্রাসা থেকে শুরুর যুগে ৬-৭ জন হুজুর আমি এক বসায় বিদায় করে দিছি। আমাদের মাদ্রাসা পিছায়া গেছে? এত হুজুর পাল্টাইছে, মাদ্রাসা পিছায়া গেছে। কারণ কি? কারণ আমরা সমস্যাটা খোঁজার চেষ্টা করছি। লোকটা কেন চলে গেল? ওই সমস্যাটা আমরা সলভ করছি। যে আচ্ছা উনি এই কারণে চলে গেছে, সমস্যাটা আমরা সলভ করি। সব সব সমস্যা আপনার সমস্যা মনে করলেই তো হইব না। এটা যৌক্তিকতা থাকতে হবে। এই যে আমাদের এবারকার পরিচালক কর্মশালা হইল, পরিচালক কর্মশালায় এই যে এত পরিচালকরা, আমি বলছিলাম যে ভাই আপনারা কিছু সমস্যার কথা লেখেন। তো ওনারা তো বড় বড় মানুষ, কেউ সাইগুল হাদিস, কেউ কোনো জায়গার এফতার মুশির, মানে সবাই মুহতামেম তো আছে, মুহতামেমের লগে আরও ২-৩টা কাজেরা করে। তারা অনেক অভিযোগ এই জায়গায় লিখছে, সবগুলো আমি পড়ছি। তো এখান থেকে একটা অভিযোগ আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, তা আমি আগামীবার এটা চেঞ্জ করব। তা আপনি আপনি যেটা যৌক্তিক মনে করেন এটা তো আসলে যৌক্তিক কিনা এটাও তো একটা বিষয়।